নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে একটা সুন্দর স্ট্রেট কুর্তি দেখব, তার সাথে পোটলি বাটনের নেক ডিজাইন আমরা এখানে দেখব। আমি যে কুর্তির ফ্যাব্রিকটা নিয়েছি এটা 2.25 মিটার, এটা কটন ফ্যাব্রিক। আর এই ফ্যাব্রিকের উইথটা রয়েছে এখানে দেখুন, আমি এই কিনারা থেকে কিনারা মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা 35 ইঞ্চ ওয়েট রয়েছে। মানে খুব একটা বেশি ফ্যাব্রিক নেই, অথচ এখানে আমরা কিন্তু ভীষণ সুন্দর স্লিভও দেখিয়েছি। তো চলুন দেখে নিচ্ছি স্লিভ ডিজাইন। আপনি আগের ভিডিওতে হয়তো দেখে নিয়েছেন। দেখুন এখানে আমরা 4 ফোল্ড করব। কতটা 4 ফোল্ড করব? অ্যাকর্ডিং আপনার চেস্ট বা আপনার হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে বা যতটা লুজিং আপনি চাইছেন সেইভাবে আমরা এখানে 4 ফোল্ড করব এবং এক্সট্রা ফ্যাব্রিকটা আমরা স্লিভের জন্য বা ডিজাইনের জন্য রেখে দেব। এবারে আমরা এই ফোল্ডের সাইড থেকে মার্ক করব। উপরের দিকটা ফোল্ড করা রয়েছে, সাইডটাও ফোল্ড রয়েছে। আমরা 8 ইঞ্চি শোল্ডার নিচ্ছি, 1/2 ইঞ্চি ড্রপ নিচ্ছি, 8 ইঞ্চি আর্ম হোলের জন্য মার্ক করব। যা আপনি শোল্ডার আপনার পুরো, সেই শোল্ডারের থেকে হাফ নেবেন। আপনার শোল্ডারটা হলো তাহলে পুরো এখানে 4 ফোল্ড করে রয়েছে, আর যা শোল্ডার নিচ্ছেন তাই আপনাকে আর্ম হোলের জন্য নিতে হবে। আর 1/2 ইঞ্চি ড্রপ এই শোল্ডার স্লোপের জন্য দিলে পারে আপনার কুর্তিতে ভীষণ সুন্দর একটা শেপ ক্রিয়েট হবে, অবশ্যই দিতে হবে। এবার এখানে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিচ্ছি। আমি সবসময় 2 ইঞ্চি লুজিং নিয়ে চলি। এখানে যেখানে আমরা 11 ইঞ্চিতে মার্ক করলাম সেটা আমার স্টিচিং মার্কিং, আর তারপরে যে 2 ইঞ্চি লুজিংটা সেখান থেকে আমি এটাকে কাট করব। তো এইভাবে মার্ক করলাম। এখানে একটা কর্নার দেখুন, আমি এখানটা জুমও করে দিয়েছি। এখানে যে কর্নারটা তৈরি হলো সেখানে মার্ক করলাম 1.5 ইঞ্চি, আর এখানে ইঞ্চি টেপকে ফোল্ড করে এর মিডলেও একটা মার্ক করব। এই মিডলের মার্কিং, এই কর্নার মার্কিং আর ফিটিংস মার্কিং, 3টে পয়েন্টকে জুড়লেই আপনি আর্ম রাউন্ড পেয়ে যাবেন। এবারে আমরা 2 ইঞ্চি আমাদের ফুল বাস্টের জন্য মার্ক করছি। এবার আমরা ওয়েস্ট লাইন নিচ্ছি, আমি এখানে 15 ইঞ্চি। আপনি খুব শর্ট হাইট হলে আপনি এখানে 14 ইঞ্চিতে নিতে পারেন। আর 22 ইঞ্চি আমি হিপ লাইন নিচ্ছি, আপনি সেক্ষেত্রে 21 ইঞ্চি নিতে পারেন। যেখানে ওয়েস্টের জন্য মার্ক করলাম সেখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিচ্ছি। লুজিং আপনি 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি এরকমভাবে নিতে পারেন কিন্তু। তো এখানেও হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এইভাবে মার্ক করলাম। এবার যে পয়েন্টগুলো তৈরি হলো, এই কাটিং পয়েন্টগুলোকে আমরা জুড়ে নেব। স্টিচিং পয়েন্টটা থাকবে, আমরা যখন স্টিচ করব সেই সময়তে আমরা ওটাকে স্টিচ করে নেব ওইভাবে মিলিয়ে নিয়ে। দেখুন এই রকমভাবে আমরা এখানটাতে মার্ক করে নিলাম। এই যে কার্ভ লাইনটা তৈরি হলো এটা হচ্ছে আমাদের কাটিং লাইনটা। এই রকমভাবে আমরা এখানটাতে, এবারে আমরা এখানে ফুল ফ্রন্টের ডেপথ নিচ্ছি। একদম মিডিলে 0.75 ইঞ্চ নিলাম, আর সেই দাগটাকে ক্রমশ নিচের দিকে আর ওপরের দিকে, শোল্ডারের দিকে আর আর্ম রাউন্ডের দিকে ক্রমশ সরু করে মিলিয়ে দেব। আমরা নেকের যে লেন্থ, নেক উইথ নিচ্ছি আমরা 3 ইঞ্চি। নেক উইথ 3 ইঞ্চি নিয়ে এটা শোল্ডার স্লোপের সাথে এইভাবে স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দেব, এবং এটা আমরা সেলাইয়ের সাথে জুড়বো না, আমরা এটাকে কাট করে নেব। এই রকমভাবে আপনি যদি কুর্তিকে কাট করেন আপনার সাইজ অনুযায়ী, তাহলে একদম পারফেক্ট কুর্তি কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এটা স্ট্রেট কুর্তি, এটা আমি একদম এন্ডে গিয়ে দেখিয়ে দিয়েছি। এটা প্রায় 43 ইঞ্চি এরকম কিন্তু এর লেন্থটা। তো একদম লং একটা কুর্তি ডিজাইন তৈরি করছি, আর এখানে পুরো কাটিং দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কাট করবেন আর কি করে আপনার সাইজ অনুযায়ী কাট করতে হবে। আপনি আমার একদম প্রথম দিককার ভিডিওতে একবার দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে ওয়েস্ট লাইনে একটা ছোট কাট করলাম, আর হিপের এখানেও 4 ফোল্ড করে কাট করে নেব, এবং এই আর্ম রাউন্ডের এখানেও ফিটিংসের এখানেও কিন্তু আমরা একটা কাট করে নেব, যাতে আমাদের ওটা জোড়বার সময়তে যখন আমরা স্টিচ করব সুবিধা হয়। নেকের মাঝখানেও একটা কাট করে নেব। আর এবার আমরা এখানে মাঝখানটা যে জোড়া ছিল সেই জোড়া অংশটা কেটে বাদ দিয়ে দেবো। আমরা ব্যাক পার্টটাকে সরিয়ে রাখবো, আর ফ্রন্ট পার্টকে আবার ফোল্ড করব এভাবে একদম টান টান করে কাটের সাথে কাটটা মিলিয়ে, তাহলে একদম ঠিকঠাকভাবে ফোল্ড হবে। আর ফ্রন্টের ডেপথটাও আমরা এভাবে কাট করে নেব। এইভাবে আপনি একটা ভীষণ সুন্দর কুর্তি তৈরি করতে পারেন। এখানে কুর্তির স্লিভ ডিজাইন দেখেছি, এই থাম্বনেলে ক্লিক করলে দেখতে পাবেন। আর এটা হচ্ছে ব্যাক নেক ডিজাইনটা। এই দুটো ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি। এবারে আমরা দেখব ফ্রন্ট নেক কুর্তি ডিজাইনটা, যেটা আপনি থাম্বনেল দেখে এসছেন। এখানে ফোল্ডেড ক্যানভাস নিয়ে নিয়েছি 4.25 ইঞ্চ বাই 17 ইঞ্চি, 17 ইঞ্চ। এইরকমভাবে আমরা এখানে একটা ফোল্ডেড ক্যানভাস নিয়েছি। এই ফোল্ডেড ক্যানভাসটাতে আমরা এবার নেকটা মার্ক করব। পিন দিয়ে আগে সিকিওর করে নিচ্ছি, এতটা লম্বা রয়েছে যাতে মাপের মেজারমেন্টের কোনো রকম গন্ডগোল না হয়। 3 ইঞ্চি নেব আমরা এখানে নেকের উইথটা। দেখুন 3 ইঞ্চি আমরা নেকের উইথে মার্ক করব।
আচ্ছা 3 ইঞ্চি নেক উইথ মার্ক করে নেবার পরে নেকের লেন্থ নেব আমরা এখানে 5.5 ইঞ্চ। 5.5 ইঞ্চ আমরা নেকের লেন্থ মার্ক করলাম। এবারে আমরা এখানে যে আদার সাইড, যেটা অপোজিট সাইড রয়েছে, সেখানে আমরা নেকের লেন্থে 3.25 ইঞ্চে মার্ক করব। আর এখানে আমরা, আপনি ইচ্ছা করলে এটা 6 ইঞ্চিও নিতে পারেন, তাই ওখানে দাগ দিয়েছিলাম। এবার ওই 5.5 ইঞ্চ থেকে আমরা 10 ইঞ্চ পর্যন্ত নেকে প্ল্যাকেটের জন্য মার্ক করব। আমি একটু বাদে ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানটাতে আমরা 10 ইঞ্চ পর্যন্ত নেকের প্ল্যাকেটের জন্য মার্ক করব। এখানে আমরা প্ল্যাকেট নেক ডিজাইন তৈরি করব। এবারে এই যে আমরা 5.5 ইঞ্চি আর 3.25 ইঞ্চ এখানে মার্ক করেছিলাম, এটাকে আগে জুড়বো আর তারপর এখানটাতে এরকম কোনাটা জুড়ে দেবো। আমাদের তৈরি হবে কোনা ওলা সোয়েটার নেক ডিজাইন। আমি এর আগে আপনাদের অনেকগুলো সোয়েটার নেক ডিজাইন শেয়ার করেছি, কিন্তু এই সোয়েটার নেক ডিজাইনটা একটু অন্য রকমের। এখানে কোনা থাকবে আর এখানে একদম আমরা 0.1 ইঞ্চ মানে 0.1 ইঞ্চ এরকমভাবে আমরা এখানটাতে এক পয়েন্টের মার্ক করব। এই এক আর ওদিকের এক মিলে 2 পয়েন্ট আমাদের এখানে প্ল্যাকেটের জন্য ভেতর থেকে কাটা হবে। তো এবার আমরা এখানে আউটসাইডে 1 ইঞ্চি গ্যাপ রাখবো। 1 ইঞ্চি আমরা এই আউটসাইডটাতে মার্ক করছি, একদম এইরকম পুরো প্ল্যাকেট এরিয়া এবং সাইড অংশটা। এইভাবে মার্ক করে নিয়ে আমরা এখানে নেক প্যাটার্নটা কাট করে নেব। এবার এই যে অংশটা আমাদের দরকার সেখানটাতে আমরা পিন দিয়ে আটকে নিচ্ছি এবং এই যেভাবে আমি কাট করছি এইভাবে কাট করুন। তাহলে কি হবে, আপনি যদি একদম নিউ বিগিনার্স হন, আপনার পক্ষে এটা খুব সুবিধার হবে। এই দিকটার কথা বলছি না, এইখানটা এই দেখুন নেকের এই উইথের এই অংশটাকে এইভাবে রাখুন, তাহলে আপনার নেকটা একদম পারফেক্টভাবে কিন্তু বসবে, মেজারমেন্টের কোনো রকম অসুবিধা হবে না, আর আপনাকে বারবার ইঞ্চি টেপ দিয়ে মেপেও নিতে হবে না। এইভাবে কাট করে নেব। আর এখান থেকে এই যে 2 পয়েন্ট মতন এই অংশটা এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। আমরা তৈরি করব পোটলি বাটার নেক ডিজাইন। পোটলি দেখুন এইটুকুনি আমাদের বেরোলো, কিন্তু এই একদিকে 1 পয়েন্ট একদিকে 1 পয়েন্ট মিলিয়ে 2 পয়েন্ট হয়েছে। তো এই রকম দেখতে লাগছে। এটা একটা ফ্যাব্রিকের মধ্যে আমি আটকে নিয়েছি আয়রন করে। আর এবার আমরা কোনাগুলোকে এইখানটায় কাট করে নেব যাতে এটা সহজেই টার্ন করা যায়। আর এইভাবে কিনারা বরাবর আমরা এখানে স্টিচ করে নেব। যখন স্টিচ করছেন খেয়াল রাখতে হবে যেন ক্যানভাসটা ফোল্ড হয়ে না যায়, আর অবশ্য করেই একদম নিট অ্যান্ড ক্লিনভাবে এখানে স্টিচটা করতে হবে। এক্সট্রা ফ্যাব্রিক যেন না থাকে। আর এই কোনাগুলোকে কাট করে অবশ্যই নিতে হবে, তবেই কিন্তু এই কোনাটা সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে ফোল্ড হবে, নাহলে কিন্তু ওটা ফোল্ডই হবে না। এইভাবে আমরা এখানে নেকের প্যাটার্নটা রেডি করে নিয়েছি। মিডিলে কাট করলাম। কুর্তির মিডিলে আগেই আমাদের কাট করা ছিল, সেখানে আমি স্কেল দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি মিডিলটাতে, যাতে আমার এই দেখুন এখানে দুটো পাশেও মাঝখানে 3 ইঞ্চি আর দুদিকে 3 করে এইরকমভাবে আমি মার্ক করে নিলাম 6 ইঞ্চি নেকের উইথটা। এবার পিন দিয়ে আটকে নিচ্ছি আর এই প্ল্যাকেটটাকে ওই মাঝখান বরাবর যে ক্রিস লাইনটা সেই বরাবর রেখে পিন দিয়ে আটকে নেব। এবার আমরা স্টিচ করব। আমরা কিন্তু ক্যানভাসের ওপরে স্টিচ করব না, আমরা ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব। কোনাগুলোর জায়গাতে ছুঁচকে লক করে আমরা মেশিনের ফুটকে উঠিয়ে গার্মেন্টটাকে ঘুরিয়ে নেব। তারপর আবার এইভাবে স্টিচ করব। আমি যে অনেকখানি জুম করে দেখাচ্ছি যাতে আপনার পক্ষে সুবিধা হয় বুঝতে। দেখুন এখানেও একটা ছোট্ট কর্নার রয়েছে আর এই ইউ শেপ টাইপের হয়ে রয়েছে, এইটাকে এইরকমভাবে স্টিচ করে আমরা এগিয়ে যাব। এইরকমভাবে আমরা নেকের প্যাটার্নটাকে এইখানে সুন্দরভাবে ইজিলি কিন্তু রেডি করে নেব। তো এইরকমভাবে নেক প্যাটার্নটা রেডি হয়ে গেছে। এবার কিছুটা ফ্যাব্রিক রেখে আমরা এখানে ভেতরকার ফ্যাব্রিককে কাট করে দেব। প্রথমে এই ওপরের যে কোনা সুইটার অংশটা সেটাকে কাট করলাম, তারপরে আমরা এখানে এই অংশটাকে বাদ দিয়ে একদম মাঝখানটাতে কাট করব। এবার অনেকটা জুম করে দেব। দেখুন এই কর্নারটাতে যেখানে অ্যারো দেওয়া রয়েছে আর আমি দেখিয়ে দিচ্ছি, এই ওখানে ভি শেপ করে কাট করবেন যেন আপনার সুতোটা কাট হয়ে না যায়। এবার প্ল্যাকেটের অংশ বা এই ক্যানভাসের অংশটাকে ভেতর দিকে ঢুকিয়ে দেব। দেখুন এখানটা কিন্তু ভালোভাবে টার্ন হচ্ছে না, কেন বলুন তো, আমরা এখানটাতে কর্নারে কাট করিনি। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কি করে আপনি কর্নারটাতে কাট করবেন। এই দেখুন এখানে এই ছোট ছোট
করে দুটো কর্নারে কাট করলেই আপনি এটা ইজিলি টার্ন করতে পারবেন। দেখুন এবার ইজিলি টার্ন হয়ে গেছে। আর আমরা এখানটাতে টপ স্টিচ লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমরা এখানটাতে টপ স্টিচ করব। একদম ধার ঘেঁষে ঘেঁষে করবেন, তাহলে দেখতে খুব সুন্দর হবে। কোনাটা বার করবার জন্য কোনো স্টিকের সাহায্য নিন, যেন এইখানটা কেটে না যায়। তো এইরকমভাবে আরেকটা ফ্যাব্রিক নিয়েছি, তার ওপর দিকটা ফোল্ড করলাম, সাইডটাতে ফোল্ড করতে পারেন। এটাকে বলা হয় বাটন পট্টি। আমি পরে স্টিচ করে নেব, তাই এইরকমভাবে আমি ওপর দিক থেকে 0.75 ইঞ্চ এরকমভাবে ছেড়ে দিলাম, দিয়ে এই আমরা বাটন পট্টিটাতে এখানে স্টিচ করব। একই সাথে টপ স্টিচও করছি আর বাটন পট্টিটাও একই সাথে স্টিচ হয়ে যাচ্ছে। এইভাবে স্টিচ করব একদম এন্ড পর্যন্ত, প্ল্যাকেটের এন্ড পর্যন্ত স্টিচ করব, যেন একদম কিনারা বরাবর স্টিচটা হয় সেটা খেয়াল রাখবো। দেখুন এখানেও একটা ছোট্ট ইউ শেপ হয়ে রয়েছে, এইখানটা তো আমরা ওইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে এইরকমভাবে একটুখানি স্টিচ করব। এইভাবে একটুখানি স্টিচ করার পর আমি এখানে পোটলি বাটন অ্যাটাচ করব। কি করে পোটলি বাটন তৈরি করতে হয় 4 রকম উপায়ে এই ভিডিওটাতে দেখিয়েছি, আপনি পাশে থাম্বনেলটা দেখতে পেলেন। এইভাবে স্টিচ করবেন, তো দেখে নিতে পারেন। এইবার দেখুন আমরা স্টিচ করব, দুটো দুটো করে সেট নিচ্ছি পোটলি বাটনের, আর মোটামুটি 1.5 ইঞ্চি মতন আন্দাজে বা আপনি ইঞ্চি টেপ দিয়ে দাগ দিয়ে নিতে পারেন। এইভাবে করছি, আর খুব সাবধান করে করুন যাতে আপনার হাতে না লাগে। আমি একটা আঙুল দিয়ে ঠেলছি আর একটা আঙুল দিয়ে পোটলি বাটনকে চেপে ধরছি, আর এইভাবে স্টিচ করছি। আমি কিন্তু মেশিনের ফুটটা চেঞ্জ করিনি, আপনি ইচ্ছা করলে সিঙ্গেল ফুট দিয়েও কিন্তু স্টিচ করতে পারেন। ভালো কথা, পোটলি বাটনটা অবশ্যই কিন্তু থার্মোকল বল দিয়ে করুন, তাহলে আপনার পক্ষে এই নর্মাল ফুটে স্টিচ করতে সুবিধা হবে। এটা ছিল টিপস অফ দ্য ডে। এবারে আমরা এখানে কন্টিনিউ করব আমাদের এই টপ স্টিচের লাইনটা। একদমভাবে নেকটাকে কিন্তু আমরা স্টিচ করে নিয়েছি। এবার এই আদার সাইডটা যেটা আমি দেখাইনি সেটাও স্টিচ করে নিন। এখানে 0.75 ইঞ্চ আমরা একটা লেস নিয়েছি। 1 ইঞ্চির থেকে কিন্তু বেশি চওড়া কোনো পটি নেবেন না। এখানে আমি দেখাচ্ছি কি করে আপনি কর্নার সুইটহার্ট নেক ডিজাইনে কি করে সুন্দরভাবে ইজিলি কর্নারটাকে মেনটেন করে এখানে লেসকে অ্যাটাচ করতে পারেন। আমরা কিছুটা লেসকে অ্যাটাচ করব, করার পর এখানে সুন্দরভাবে কোনাটা রেডি করব। যেহেতু লেস আর এটা সিল্ক থ্রেড রয়েছে, তাই জন্য এটা বারবার পিছলে যাচ্ছিল আর আমাকে বারবার ঠিক করতে হচ্ছিল, আর এটা অনেকটা মোটা হয়ে রয়েছে। আমি আসলে একটাই লেস নিয়েছি, একটা লেসকে আমি স্লিভে অ্যাটাচ করেছি দুরকমভাবে। একদিকে আমি কাটওয়ার্ক লেস অ্যাটাচ করেছি, আর এদিকে জয়েন্ট লেসের মতন করে অ্যাটাচ করেছি, আর বাকি যে আমার লেসের পটিটা ছিল সেটা আমি এটাকে এইভাবে আমার নেক ডিজাইনে অ্যাটাচ করছি। তো আপনি যদি মনে করেন একবার দেখে নিতে পারেন আমার ওই স্লিভ ডিজাইনটা। আর এখানে ব্যাক নেকটাও ভীষণ সুন্দর, এর আগের ভিডিওতে শেয়ার করেছি। কর্নারগুলো আমাদের একদম প্রপার করতে হবে, যেন আমাদের এই কোনাগুলো পারফেক্টভাবে ফুটে ওঠে। তো এইভাবে কর্নারটাতে আমি ডাবল স্টিচ করে আবার এগিয়ে আসছি নিজের জায়গায়। পোটলি বাটনটাকে একটু তুলে ধরুন, দিয়ে এখানটাতে স্টিচ করুন, আর না হলে সিঙ্গেল ফুট ইউজ করুন। তো এই রকমভাবে আমরা কিনারা বরাবর স্টিচ করব। খেয়াল রাখতে হবে পোটলি বাটনের ওপর দিয়ে যেন আমাদের মেশিনের স্টিচটা না যায়। তো আপনার হাতেরও কিন্তু খেয়াল রাখবেন। এই রকমভাবে আমরা এই নিচের দিকে একটা ছোট্ট করে বক্স মতন তৈরি করব, করে আবারও স্টিচ করে এই কর্নারটাতে কমপ্লিট করব, করে একটু এগিয়ে যাব, দিয়ে আবার যে পাশটা প্ল্যাকেটের আসছে সেখানটাতেও আবার একটা বক্স ক্রিয়েট করলাম, করে এই রকমভাবে আমরা এগিয়ে যাব। এইখানটাতেও কিন্তু প্রত্যেকটা কর্নারে ডবল স্টিচ করে এগোবেন। এখানে দেখুন কর্নারটা সুন্দরভাবে প্রত্যেকটা কর্নার আমার পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনি বলুন এই নেক ডিজাইনটা আপনার কেমন লাগছে। সুইটহার্ট নেক ডিজাইনের এটা আরেকটা ভার্সন যেটা আপনার সাথে শেয়ার করার ছিল। একটা ভিডিওর মধ্যে আমি আপনাকে সবকটা নেক ডিজাইনের কাটিং অবশ্যই শেয়ার করে দেব। দেখুন এখানটাতে এইরকমভাবে স্টিচ করলাম, স্টিচ করে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব, আর লেসটাকে আবারও একটা কর্নার পড়বে। যদি আপনার কর্নারটা তৈরি করতে অসুবিধা হয়, কোনো স্ক্রুড্রাইভার বা কোনো পিন এরকম কিছু সাহায্য নিতে পারেন। এইরকমভাবে আমরা এখানে কর্নারটাতে আবারও পারফেক্টভাবে স্টিচ করব, আবার কর্নারটাতে আবারও ডাবল স্টিচ করে এইভাবে আমাদের লেস বসানোটা কমপ্লিট করব। তো একদম লাস্টের দিকে চলে এসেছি, তাতে করেও আমার পুরো লেসটা বসানোর পরেও কিন্তু বেশ কিছুটা লেস আমার বেঁচে গেছিলো। তখন এটা দিয়ে আবার অন্য কিছু ডিজাইন করে আপনার সাথে শেয়ার করব অবশ্যই। আর দেখুন এখানটাতে আমরা লাস্টে এইভাবে স্টিচ করে নিচ্ছি।
এইভাবে পুরো লেসটাকে অ্যাটাচ করব এবং এই বাইরের দিকটা কিন্তু স্টিচ করতে একেবারেই ভুলবেন না। আপনার লেস ভীষণ সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে আর দেখতে লাগবে ভীষণ অপূর্ব। আর এই লেস ডিজাইনটা অবশ্যই আমাকে জানাবেন পোটলি বাটনের সাথে এই সুইট হার্ট কর্নার লেস ডিজাইন আপনার কেমন লাগলো। আর এবার আমরা এখানটাতে দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, ভীষণ সুন্দর ফিনিশিং হয়েছে। আর এটা হোয়াইট বটমের সাথে ক্যারি করলে ভীষণ ভালো লাগবে। লাইক দিতে ভুলবেন না কিন্তু। চলুন এবার আমরা শোল্ডারটা জয়েন্ট করব। শোল্ডার জয়েনিংয়ের ক্ষেত্রে আমি অনেকবার দেখিয়েছি কি করে আমরা শোল্ডারটা জয়েন্ট করব। এখানে কাটিং ভিডিও আর এখানে নেক ডিজাইনটাই আমার প্রধান উদ্দেশ্য ছিল, তাই পুরো স্টিচিং আমি এবার দেখাচ্ছি না। এইভাবে শোল্ডারটা টান করে ঘুরিয়ে ইনভিজিবলভাবে শোল্ডারের উপরটা জয়েন্ট করবেন। তারপরে আমরা এখানটাতে এই যে আমরা এখানে স্লিভ ডিজাইন তৈরি করেছি, এই স্লিভে কাটের সাথে ফ্রন্ট কাট মিলিয়ে আমরা এখানটাতে স্লিভটাকে জয়েন্ট করে নেব। আর তারপর ফিটিংসের সেলাই দিয়ে নেব। ফিটিংসের সেলাই দিয়ে এটা কিন্তু চাক কুর্তি, তাই চাকটাকে ফোল্ড করতে ভুলবেন না। চাক ফোল্ড করার ক্ষেত্রে অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি, এরই মধ্যে যে কোনো একটা দেখলেই আপনি পুরোটা বুঝতে পেরে যাবেন। তো এই চাক ফোল্ড করে এই রকমভাবে আপনি স্টিচ করে নেবেন এইভাবে। আর চাকটাতে সিকিউর করতেও ভুলবেন না একটা পট্টি লাগিয়ে। তলাটাও ফোল্ড করবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করতে ভুলবেন না। এই হচ্ছে ফাইনাল লুক। দেখুন আমি ইঞ্চি টেপকে ফেলে দেখিয়ে দিয়েছি, এটা 43 ইঞ্চি টাইপের হয়েছে, তো বা 42.5 বলতে পারেন। তো দেখুন এইরকমভাবে সুন্দর একটা স্লিভ ডিজাইন রয়েছে এর সাথে। আর এখানে চাকটাকে আমি এইভাবে ফোল্ড করে এখানটাতে একটা পটি লাগিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর একটা সিকিউর চাক তৈরি হয়ে গেছে। ব্যাক নেক ডিজাইনটাতে এরকম কি হোল, তার সাথে বাটন, আর সামনের দিকে এরকম কর্নার করে সুন্দর পটলি বাটনের সাথে সুইট হার্ট কর্নার নেক ডিজাইন। কেমন লাগছে এই কুর্তি ডিজাইনটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান। কীরকম কুর্তি ডিজাইন আপনি আমার কাছে আশা করছেন তাও জানাবেন, বা কীরকম স্টিচিং টিউটোরিয়াল চাইছেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনার ইচ্ছা পূরণ করবার। আর অবশ্য করে আমার সাথে থাকতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করেছেন তাহলে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। বন্ধুদের মধ্যে প্লিজ অনেক করে শেয়ার করবেন, আর তাহলে পারে অনেক আমার ভালো লাগবে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে উইন্টার সিজনের জন্য আপনার জন্য আসছে আরও ভীষণ সুন্দর ড্রেস ডিজাইন। অনেক ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, ধন্যবাদ।